সবচেয়ে সহজ, কম খরচে তৈরি অথচ স্বাদে অসাধারণ টক ঝাল মিষ্টি টমেটোর পরোটা এক অনন্য রেসিপি। সকাল বিকাল কিংবা স্কুলের টিফিনের জন্য হেলদি কোনো রেসিপি চাইলে এই পরোটা রেসিপিটি ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। টমেটোর টক মিষ্টি রস, ঝাঁঝালো মশলার উষ্ণতা আর ফুলকো মোলায়েম এই পরোটাগুলো কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেব। আজকের পরোটা রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে টমেটো। টমেটোগুলো পরিপূর্ণ পরিপক্ক হতে হবে, সেই সাথে একদম ফ্রেশ থাকলে আরো ভালো। তবে এই টমেটোগুলো দিয়ে কিন্তু আজকের রেসিপিটি আমি তৈরি করব না, আমি তৈরি করে নেব কুমড়োর মতো দেখতে এই টমেটোগুলো আছে না, এগুলো। এই টমেটোতে টকের পরিমাণটা বেশি থাকে, তাই রেসিপিটি একদম পারফেক্ট ভাবে তৈরি হবে। টমেটোগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন সেদ্ধ করে নেব। চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে 5 মিনিট ঢেকে সিদ্ধ করে নিয়েছি। এমনভাবে সিদ্ধ করবেন যেন টমেটো পুরোটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। টমেটোগুলো সেদ্ধ হওয়ার পরে নামিয়ে নিয়েছি, আর ঠান্ডা করে উপরের খোসাটাকে অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। এখন এই টমেটোগুলো মিহি পেস্ট তৈরি করে নিতে হবে, আর মিহি পেস্ট তৈরি করার জন্য অবশ্যই টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হতে হবে। টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ না করলে অনেকটাই কিন্তু শক্ত শক্ত থেকে যাবে, সেক্ষেত্রে শক্ত অংশগুলো তুলে ফেলে দিতে হবে। এভাবে খাবার জিনিস না ফেলে একটু ভালোভাবে সিদ্ধ করে নিলেই কিন্তু ফলাফলটা খুব ভালো আসবে। এবার টমেটোর রসে মিশবে সোনালী আভা ছড়ানো 1 চিমটি হলুদ, ঝাঁঝালো উষ্ণতা জাগাতে লাল মরিচের গুঁড়ো, আর স্বাদে ভারসাম্য আনার জন্য সামান্য পরিমাণ লবণ আর কিছুটা চিনি ব্যবহার করব। এবার এ সকল উপকরণগুলো একসাথে মেশালেই জন্ম নেবে এক আশ্চর্য মোলায়েম ডো, যার প্রতিটি কণায় লুকিয়ে থাকবে টমেটোর টক মিষ্টি মোহ, মশলার ঝলমল উষ্ণতা আর নরম তুলতুলে এক স্বাদের প্রতিশ্রুতি, যা একবার চোখে দেখলে হৃদয়ে গেঁথে যাবে দীর্ঘদিন। আচ্ছা, এখানে একবারে সব আটাগুলো ব্যবহার করা যাবে না, আমি প্রথমে 1 কাপ আটা ব্যবহার করেছি। বাকি আটাগুলো অল্প অল্প করে দিয়ে এরকম মোলায়েম একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডো অবশ্যই 10 মিনিট ঢেকে রেস্টে রাখতে হবে। এখন নিয়ে নেব 1/2 কাপ পেঁয়াজ কুচি, ঝালের জন্য 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, সেই সাথে নিয়ে নিচ্ছি 1 কাপ ধনিয়া পাতা কুচি, আর পরিমাণ মতো কিছুটা লবণ অ্যাড করে দিয়ে সকল উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ধনিয়া পাতার ব্যবহার একটু বেশি করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন, কমিয়ে বা বাড়িয়ে। এখন নিয়ে নিচ্ছি 3টা ডিম। পরোটার এই রেসিপিটি 3টা ডিমের জায়গায় 1টা ডিম, আটার জায়গায় ময়দা অথবা 3টা টমেটোর জায়গায় 1টা টমেটো কিন্তু ব্যবহার করে তৈরি করে নিতে পারবেন। 10 মিনিট পরে খামি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা কতটা সফট হয়েছে আশা করি দেখে বুঝে নিয়েছেন। আরো 1 মিনিট সময় নিয়ে আমি এই খামিরটাকে দলিত মথিত করে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। এরকম ছোট ছোট লেচি কেটে নিয়ে অবশ্যই এই লেচিগুলো ঢেকে রাখতে হবে। এবার একে একে পরোটাগুলো তৈরি করে নেব। শুরুতেই একটা লেচি নিয়েছি, আর সামান্য কিছুটা আটা ছিটিয়ে পাতলা একটা রুটি তৈরি করে নেব। চাইলে কিন্তু এ পর্যায়ে ভেজে নেওয়া যাবে, তবে আমি পরোটার শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। কিছুটা তেল ব্রাশ করে নিয়ে আবারও উপরে কিছুটা আটা ছিটিয়ে দেব। এরপরে চতুর্দিক থেকে ভাঁজ করে নেব। প্রতিটা ভাঁজেই আমি এরকম কিছুটা তেল ব্রাশ করে নেব, এতে করে এই পরোটাগুলো খুব বেশি ফুলকো হবে, আবার অনেকটাই লেয়ার যুক্ত হবে। একই সাথে প্রতিটা লেচি দিয়ে পাতলা রুটি তৈরি করে নিয়েছি, তারপরে আবারও পুনরায় পরোটার ভাঁজ দিয়ে সবগুলো লেচি একই সাথে পরোটার শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এখন এগুলো ঢেকে রাখবো, আর একটা একটা করে পরোটা বেলে নিয়ে সাথে সাথে ভেজে নেব। পরোটাগুলো অনেক বেশি বড় হবে না, আবার খুব বেশি ছোট হবে সেটাও কিন্তু নয়, আবার অনেক বেশি মোটাও করে তৈরি করা যাবে না, একটু পাতলা করে নিলেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার ডিমগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এরপর প্রতিটা পরোটা ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে ডুবিয়ে নিয়ে সাথে সাথেই তেলে দিয়ে দিতে হবে। চুলায় আগে থেকে কিছুটা তেল গরম করে নিয়েছি, এখন একে একে পরোটাগুলো ভেজে নেব। ডিমের মিশ্রণ কম মনে হলে চামচ দিয়ে আবারও কিছুটা অ্যাড করে দিবেন। একটা পাশে যখন কালার চলে আসবে তখন অপর পাশটি উল্টে দিবেন। প্রতিটি পরোটাই হবে নরম তুলতুলে আর এইরকম ফুলকো। আচ্ছা, প্রতিটা পরোটাই কিন্তু একইভাবে ফুলতে চাইবে না, তো কিভাবে পরোটাগুলো ফুলিয়ে নেবেন চলুন সেই টেকনিকটা দেখিয়ে দিচ্ছি। চুলায় একটি পরোটা দেওয়ার পরে যখন উল্টে দেবেন তখন থেকে শুরু করবেন চতুর্দিক থেকে হালকা করে প্রেস করা।
এরকম হালকা করে প্রেস করতে থাকলেই দেখবেন পরোটা পুরোটাই খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আশা করি সহজ এই টিপসটা আপনাদের একটু হলেও কাজে লাগবে। দেখেই তো নিলেন মাত্র ৩টা টমেটো দিয়ে সকাল বিকাল কিংবা স্কুল টিফিনের জন্য হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি ঝটপট তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি ট্রাই করলে খেতে কেমন লেগেছে অবশ্যই শেয়ার করবেন। সহজ এই পরোটার রেসিপিটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন। আবারও সহজ আর মজাদার কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।